নমস্কার দিদি। নমস্কার সুদীপ্তা দিদি। নমস্কার নমস্কার। তুমি কেমন আছো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো অপর্ণা? খুব ভালো। আলাপ করি একটু সবার সঙ্গে আগে। সুজাতা নমস্কার। আমি সুজাতা অধিকারী, আমি আসছি দক্ষিণ 24 পরগনার ডোঙারিয়া থেকে আসছি। ডোঙারিয়া, হ্যাঁ, এটা কোথায়? ডোঙারিয়া ওই ঠাকুরপুকুর থেকে সোজা যে 75 লাইন রোড 75 আছে নম্বর ওখানে। বাস। হ্যাঁ, হ্যাঁ। ওইখানে যেখানে শেষ গোদাখালির হচ্ছে কাছে। ওইখানে আমাদের বাড়ি। ওকে বড় কাছারি মন্দির আছে, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমাদের দোকান আছে ওখানে। ওকে, তুমি কি করো সুজাতা? আমি কসমেটিকের একটা দোকানে ব্যবসা করি। তোমাকে কিছু দেবো এনেছি আজকে কি দেবে, তোমার কি জন্য। দেবে, কি দেবে? তোমার জন্য একটা হার আছে এনেছি। এই হারটা তুমি যে সিলভার সব কিছু পরো, হ্যাঁ, ওই জন্য হ্যাঁ। তোমার জন্য এটা এনেছি আমি ও আজকে। হাউ লাভলি। আসছি, দাঁড়াও, নেবো ডেফিনেটলি। ওকে, নমিতা নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি নমিতা মণ্ডল, আমি মালদা গৌরবঙ্গ থেকে এসেছি। ওকে। আমি একটা ছোট্ট চায়ের দোকান করি ভাড়া। অপর্ণা নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম অপর্ণা শীর মিস্ত্রি। আমি নামখানা নারায়ণপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। ওকে, আমি সিজন ব্যবসা করি। ভেরি নাইস। লক্ষ্মী হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি লক্ষ্মী দাস। লক্ষ্মী লাভে লক্ষ্মী এসে গেছে। বলো। আমি মসলন্দপুর উত্তর 24 পরগনা জেলা থেকে আসছি। আচ্ছা, তুমি কি করো লক্ষ্মী? হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। ওকে, সো তোমরা সবাই এই শো এর দর্শক? হ্যাঁ, প্রত্যেকদিন প্রত্যেকদিন দেখি। সো তোমরা যখন সবাই দেখো শোটা, খেলাও সবাই জানো। হ্যাঁ, শুরু সবাই করি জানি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে সুজাতার কাছে একবার আসি। হ্যাঁ। তোমার কসমেটিক্স এর দোকান, হ্যাঁ। কত দিনের দোকান? আমার এই 2 বছর হচ্ছে। তোমার কি নিজের দোকান হ্যাঁ, না ভাড়া নেওয়া? নিজস্ব। আগে থেকে আমার স্বামী কিনে রেখেছিল, আহ, ওটা আস্তে আস্তে করেছে। আমার স্বামী এমনি মেলায় মেলায় দোকান দেয়, মন্দিরেও দোকান দেয়, কিছু অনুষ্ঠান হলে ওখানেও দেয়। আর এই দোকানটা তোমার এক্স্যাক্টলি কোথায়? ডোঙারিয়া নোদাখালী নতুন রাস্তার মোড়েই দোকানটা আছে। কি কি পাওয়া যায় তোমার দোকানে? আমার হার, চুড়ি, কানের, মানে যা সাজের জিনিস সব আছে। তো এগুলো কসমেটিক্স তো নয়, জুয়েলারি দেখছি তো, গয়না তো। গয়না ওইগুলো সব রকম মানে আছে, ফলস পার থাকে। হ্যাঁ, তো সব রকম। জুয়েলারি আর অ্যাকসেসরি, হ্যাঁ, নট সব। কসমেটিক্স। হ্যাঁ। ওকে, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে 2 ছেলে আর স্বামী। ও, 2 ছেলে। হ্যাঁ। তারা কত বড়? এক ছেলে হচ্ছে এই 20 বছর হচ্ছে, আর এক ছেলে 24 বছরের। কে এসছে? ওই তো এসছে, হাত তোল। ও হাই, তোমার নাম কি? কেশব অধিকারী। আর ছোট ছেলের নাম কি? ছোট ছেলের নাম কুশল অধিকারী। কুশল। হ্যাঁ, তোমার গল্পটা একটু বলো। তোমার এই দোকান অনেক দিন ধরেই চলছে। হ্যাঁ, আমি এখানে আমার ছেলের বিষয়েই গল্প করতে এসেছি এখানে। কি হয়েছে? কোন ছেলে? কেশবে? ওই তো ওরই সমস্যা, চোখের সমস্যা। হ্যাঁ, আমার মনেই হচ্ছিল। ও মানে পড়াশোনা করতো ঠিকঠাক, 9 থেকে 10-এ উঠলো, ওটার পরে বলছে মা আমি দেখতে পাচ্ছি না। তারপরে আমরা ভাবছি যে এমনি বলছে, ও বাচ্চা তো এমনি বলছে। তারপরে আরেকদিন বলছে যে মা আমি দেখতে পাচ্ছি না কিছু। তারপর থেকে ওকে একটা মানে ছোট আমাদের পাড়ায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। ওখানে দেখে চেক করে বললো এখানে ওটা হবে না, তোমরা মেডিকেলে নিয়ে চলে যাও। যাওয়ার পরে ওখানে আমরা অনেক কিছু চেক আপ করার পরে ওদিনকে বললো ডাক্তারবাবু যে এটা পর্দা ছিঁড়ে গেছে, চোখের 2টো চোখেরই পর্দা ছিঁড়ে গেছে। তারপরে অনেক কিছু চেক আপ করার পরে 1 বছর পর ডাক্তারবাবু বলছে ওটা অপারেশন করতে হবে। তোমার ডান চোখটা ভালো ছিল আর বাঁ চোখটা মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তখন ওটা ডাক্তারবাবু বললো যে বাঁ চোখটার আর কিছু হবে না, আমরা ডান চোখটাকে ভালো করার জন্য ওটাকে আরো ভালো ট্রিটমেন্টটা করে যাই, অপারেশন করলে সাকসেসফুল হবে। কিন্তু অপারেশন করার পর 3 মাস পর কিছু সাকসেসফুল হলো না। লেন্স পরাতে গেল, পুরো মনিটা ঘেঁটে গেল। ডাক্তারবাবু বলছে আমি আর এটা পারবো না, 6 মাস পর পর তোমরা চেক আপ করতে আসবে এখানে। ওর বাবা তখন নিয়ে যেত, তারপরে ওই কষ্টটা পেতে আর ওর বাবা নিয়ে যেতে পারে না।
তারপর থেকে আমাকেই ওটা নিয়ে যেতে হতো। তারপরে জামাই আমাদের আছে, ও মানে হায়দ্রাবাদে নিয়ে যেত সবাইকে। নিয়ে যাওয়ার পর আমার ছেলেকেও নিয়ে গেছি আমরা ওখানে। উনি এজেন্ট হিসাবে কাজ করেন রোগীদের না, না, হায়দ্রাবাদে না, না, নিয়ে যাওয়া। এমনি মানে তাহলে চেনাশোনা চেনাশোনা জানা, হ্যাঁ নিয়ে একবার যান। গিয়েছিল। তারপর থেকে চেনা জানা হয়ে গেছে। ওখানে তো আবার থাকা হলো, 3 মাস থাকা হলো, হওয়ার পর কিছু হলো না। তারপর আমি মেডিকেলে ওই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের চোখটা দিলেও কি ও চোখ ফিরে পাবে? বলছে না, আর কিছু হবে না ওটা।